আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব জীবন যুদ্ধে হার না মানা একজন সৈনিকের কাছে। সারাটা বছর যিনি নদীর পাড়ে বসে থেকে প্রকৃতির সৌন্দর্যের সাথে যমুনা পাড়ে হাওয়ার সাথে মাছ ধরে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ। আমি আপনাদের তারই গল্প আজকে শোনাবো এবং দেখাবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই যে কনকনা শীতের মাঝে বসে আছেন, মাছ কি মারছেন? না মারি নেই, বোন তো আশায় আছে। আশায় আছেন না? কখন আসছেন? একটার দিকে বলে একটার দিকে আসছেন। এটা কি কি বর্ষি নিয়ে আসছেন? পাতারি বকশি। পাতারি বর্ষি নিয়ে আসছেন। প্রিয় বন্ধুরা, এই কনকনা শীতের মাঝেও কিন্তু দেখেন পাতারি বর্ষি নিয়ে বসে আছেন, আশায় আছেন একটা বড় মাছ ধরার। তো আপনার বাসা কোথায়? আলমপুর রাস্তা। আলমপুর চৌরাস্তা। প্রিয় বন্ধুরা, তো এই কনকনা শীতের মাঝে বসে আছেন, শীত লাগতেছে না? শীত তো লাগে, শীতের দিনে শীত লাগবে না। আচ্ছা প্রিয় বন্ধুরা, এই কনকনা শীতের মাঝেও কিন্তু উনি বসে আছেন। আপনি কি আজকে প্রথম আসছেন? না, আর আগে দু একদিন আসি। তখন কি মাছ হয়েছে? হ্যাঁ হয়েছে, এখনো মাছ নড়ে, কিন্তু ধরে না। ধরে না। ও মাছ তো ধরে কম। আচ্ছা 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 প্রিয় বন্ধুরা, শীতের মাঝে কিন্তু একটু মাছ কমই ধরা পড়ে, তবুও আশা নিয়ে বসে আছে। তো আপনি কি সারাটা বছরই এরকম ছিপ নিয়ে বসে থাকেন? সারা বছরই বসে থাকি। আচ্ছা, এখন পর্যন্ত কত বড় আকারে মাছ ধরেছেন সর্বোচ্চ? সর্বোচ্চ 5 কেজি 6 কেজি। 5 কেজি। ছিপ ভেঙে যায় না? এই যে আপনার যে ছিপ আছে, ছিপ ভেঙে যায় না? আচ্ছা প্রিয় বন্ধুরা, এই যে দেখেন আমরা কিন্তু এই কনকনা শীতে ঘরের ভেতর থেকে বাইর হতে পারি না, কিন্তু এই যে দেখেন জীবন যুদ্ধে হার না মানা একজন মানুষ এই কনকনা শীতের মাঝে কিন্তু এই যে যমুনার পাড়ে বসে আছে। আসলে জীবনে কতটা কঠিন সময় এই মানুষগুলা পার করতেছে। দেখেন আমরা কম্বলের ভিতর থেকে, এই যে এখন 1টা বাজে, কিন্তু এখনও কিন্তু অনেকে ঘুম থেকে ওঠেনি, অথচ উনি অনেক দূর থেকে আলমপুর থেকে কনকনা শীতের মাঝে যমুনার বুকে মাছ ধরতে আসছেন। জীবনে আসলে কিছু কিছু মানুষকে দেখলে বোঝা যায় আসলে জীবনটা কত কষ্টের। তো আপনার ছেলেপেলে নাই? আছে 3 ছেলে। 3 ছেলে চাকরি বাকরি করে? হবে। কোথায় চাকরি বাকরি করে? ঢাকা। ঢাকাতে। উনি টাকা পয়সা দেয় না? দেয়। ও আচ্ছা, তারপরও এইরকম ছিপ নিয়ে বসে থাকেন? থাকি, অভ্যাস আছে আসে। ও আচ্ছা, এটা একটা অভ্যাস না? প্রিয় বন্ধুরা, সত্যি কথা বলতে আসলে এটা কিন্তু একটা নেশা না ভাই? এইটা হচ্ছে একটা নেশা। এই যে ছিপ ফেলে বসে থাকা, এটা একটা নেশা। ওনার ছেলে পেলে আছে, চাকরি বাকরি করে, টাকা পয়সা দেয়, তবুও কিন্তু উনি সারাটা বছর এরকমভাবেই ছিপ নিয়ে বসে থাকেন। এই যে দেখেন ছিপ নিয়ে বসে থাকেন। কি কি আদার নিয়ে আসছেন? মাংসের ডিম, রুটি, লাল আদার। আচ্ছা প্রিয় বন্ধুরা, দেখেন এগুলো হচ্ছে কেঁচো প্লাস মাঞ্জলের ডিম, অনেক কিছুই আছে। যারা এই যমুনার বুকে মাছ ধরে তারা কিন্তু অনেক কিছুই নিয়ে আসেন, যেটা আমি নিজের চোখে আজকে দেখলাম এবং আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করলাম। সকলেই ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ যেন একটা বিশাল আকারে মাছ মাপায়। ভাই আপনি সকলের জন্য দোয়া করবেন। অবশ্যই দেব ইনশাল্লাহ।